হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিচেন কুইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো খুবই সিম্পলভাবে পাবদা মাছের ঝোল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে 10টা পাবদা মাছ আছে। মাছগুলো আমি ভালোভাবে হলুদ দিয়ে, একটু মরিচের গুঁড়া দিয়ে আর লবণ, পাবদা মাছের আষ্টে গন্ধ দূর করার জন্য একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নিব, কারণ যেন মাছটা কড়াইয়ে লেগে না যায়। এভাবে তেল আগে মেখে নিলে ভাজার সময় গায়ে তেল ছিটে আসে না। 5 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি একটি চুলায় ফ্রাই প্যান নিয়ে নিব। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে সাবধানতার সাথে সমস্ত মাছ একটা একটা করে দিয়ে দিব। খুব সাবধানতার সাথে দিব যেন গায়ে তেল ছিটে না আসে। এখন মাছগুলো খুব ভালোভাবে একটা একটা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজা দিয়ে নিব। এসব মাছ কাঁচায় রান্না করা যায়। আমার কাছে কাঁচা থেকে ভেজে রান্না করলে সেটা বেশি ভালো লাগে। কাঁচা স্মেলটা আমার কাছে খুব বেশি পছন্দ না। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। অন্য পাশটাও হালকা একটু ভেজে নিব। মাছগুলো অপর পাশও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে আলাদা পাত্রে উঠিয়ে নেব। মাছগুলো আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন একই পাত্রে আমি আমার কেটে রাখা আলুগুলো সামান্য পরিমাণে একটু হলুদ, একটু লবণ দিয়ে ভেজে নেব। এভাবে আলুগুলো ভেজে নিলে তরকারির টেস্টটা ভালো আসে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আলুগুলো ভাজা কমপ্লিট। এখন আমি আলুগুলো একটা অন্য পাত্রে উঠিয়ে রাখব। আলুগুলো ওঠানো শেষে এখন তরকারি বসানোর জন্য আমি আলাদা একটা পাত্র নিয়ে নিলাম। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে সামান্যভাবে ভেজে নিব। খুব বেশি লাল করব না। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, যেন পরবর্তীতে যে মশলাগুলো ইউজ করব সেগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে আমি 1/2 চামচ হলুদ, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, 1/2 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো কমপ্লিট। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মশলাগুলো খুব ভালোভাবে আলুর সাথে মিক্সড হয়ে গেলে একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায়। এখন কিছুক্ষণ ওয়েট করব মশলাগুলো খুব ভালোভাবে যেন আলুর সাথে কষে যায়। এই তো আলুগুলো কষানো কমপ্লিট। এই পর্যায়ে আমি তরকারিতে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কাপ ঝোল অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যেহেতু এটা একটা ঝোল তরকারি, তা আমি একটু ঝোল বেশি দিয়েছি। ঝোল দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন তরকারি ভালোভাবে বলক এসে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিব। একটা একটা করে সমস্ত মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে আমি ভালো একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ ইউজ করেছি। কাঁচামরিচ দিলে আমার কাছে তরকারির ফ্লেভারটা খুব ভালো লাগে। যারা কাঁচামরিচ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল রেসিপি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।